শিলিগুড়ি এনজেপি এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচল এক সাইকেল আরোহী। শিলিগুড়ি এনজেপি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচল এক সাইকেল আরোহী। গাড়ি ছিল গাড়ি তো এত স্পিড কি ছিল যাতে আপনার গাড়িটার হরেন মারছি আমি মারে তো আমি গাড়ির জন্য নিব গাড়ি করেছি বুঝলেন কোনো ড্রাইভারকে না কোনো জানা গিয়েছে বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল মোড় থেকে অম্বিকানগরের দিকে কাজের সূত্রে সাইকেল নিয়ে যাচ্ছিল জলপাইগুড়ির বাসিন্দা হিরণলাল কুমার। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এক বড় গাড়ি পেছন থেকে সেই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছুটকে পড়ে যায় সাইকেল আরোহী। দাদা কি হয়েছিল এখানে? এখানে ঘটনাটা হচ্ছে যেমন নর্মালি মানুষ যাতায়াত করে সেমন রোডে নর্মালি মানুষ যাতায়াত করছে। এই পাশ থেকে সাইকেলটাও নর্মাল নিজের সাইড দিয়ে আসছে বাদিক থেকে, পেছন থেকে একটা এই ডাম্পার অভিশপ্ত গাড়ি যেটা মানুষটাকে এখনই হত্যা করে ফেলতো। এই গাড়িটা কী গাড়ির নাম বলে আমি জানি না। সেই গাড়িটা পেছন দিকে একটু দ্রুত গতিতে আসছিল, বেশ জোরে, যে এতটাই জোরে আসছে যে তার নিজের সাইড ছেড়ে বা সাইডে ফুটপাতে চলে আসছিল। ফুটপাতে এসে মানুষটার সাইকেলের পেছনে ধাক্কা মারে গাড়িটার সামনে দিয়ে মানুষটা পড়ে যায় এবং তার এই অভিশপ্ত গাড়ি দুটার চাকার মাঝখানে পড়ে যায়। মানুষটা মুহূর্তের মধ্যে মানে জাম্প করে সরে যায় এবং গাড়িটার পেছন চাকাটা তার সাইকেলটাকে দৌড়ে মুছতে শেষ করে ফেলে। কালক্রমে বলতে হবে যে মানুষটা একটা নতুন জীবন ফিরে পেল, আর এই অভিশপ্ত গাড়িটা মানুষটাকে আজকে শেষ করে ফেলতো। তাই এই অভিশপ্ত গাড়িটাকে আমরা আজকে পুলিশের হাতে তুলে দিলাম। ট্রাফিকের সামনে ট্রাফিক ওসি স্যার আসছে, আইসি স্যার আসছে, তাকে এখন থানায় নিয়ে যাচ্ছে। আগামী দিন যাতে এরকম যাতে কোনো রকম দুর্ঘটনা এখানে না ঘটে, তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এখানে একটি শক্তিশালী পুলিশ প্রশাসনের ব্যবস্থা করতে, যাতে এখানে দেখে মানুষের জীবনকে সুরক্ষা দেওয়া যায়। প্রতিনিয়ত তো এখানে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। কিছুদিন আগে মানে বিগত বছরও একজন মা এবং ছেলে দুজনেই মারা গেছেন এখানটায়। আমরা সে সময় ওসি স্যারকে আইসি স্যারকে বলছি এখানে একটা ডিউটি বসানোর জন্য, কিন্তু যে হিসাবে কিছু আছেন ডিউটি করে যান, কিন্তু যেহেতু জায়গাটা একটু বেশ বড় সেহেতু দুজন দিয়ে হয় না, সেখানে 4-5 জনের দরকার হয়। তো এই যে রাস্তাতে প্রতিদিন এত ভারী ভারী গাড়ি যায়, কি বলবেন এই বিষয়ে? এই গাড়িগুলোর জন্য তো এই রাস্তাটা না, এই রাস্তাটা তো সেটা পুলিশ প্রশাসনও দেখার দরকার। আর এই রাস্তাটা যেহেতু ভারী গাড়িগুলো চলে তাদেরকে তো হাই রোড দেওয়া হয়েছে, হাই রোডে যাতায়াত করে। এটা তো গ্রামের জন্য, মানুষের যোগাযোগের জন্য। তাই পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা এগুলো ব্যবস্থা দেখেন, যে হেভি ওয়েটের গাড়িগুলো যেগুলো আছে সেগুলোকে তাদের এশিয়ান হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে দিয়ে তাদেরকে ব্যবস্থা করে ওদিকে চালানোর জন্য। কতটা আঘাত পেয়েছে সাইকেল আরোহী? সাইকেলটি আঘাত পেয়েছে, হাতে আঘাত পেয়েছে, পায়ে আঘাত পেয়েছে, কোমরেও আঘাত পেয়েছে। এরপর তিনি হাসপাতালে আছেন, কারণ হাসপাতাল থেকে বেরিয়ে আসলে বোঝা যাবে যে এখন কী পরিস্থিতিতে আছে। আপনার নাম? আমার নাম প্রণব রাজক, পেশায় টোটো চালক, এখানটায় থাকি। রেলওয়ে। এটা কোন জায়গা? এটা রেলওয়ে হাসপাতাল মোড় টোটো ইউনিটের ঠিক সামনে, রেল হাসপাতালের গেটের সামনে এটা ঘটনা। এবং সাইকেলের উপর চলে যায় গাড়িটি। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সেই সাইকেলটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেই সাইকেল আরোহী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানা ও ট্রাফিক পুলিশ। এরপর সেই ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় এনজেপি থানায়। গোটা ঘটনায় তদন্তে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। আজকের অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক সাইকেল আরোহী। অবিলম্বে এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করতে হবে, না হলে এভাবে দুর্ঘটনা ঘটতে থাকবে। খুব দ্রুত এই বিষয়ে প্রশাসনকে নজর দেওয়া উচিত। কি হয়েছিল তোমার সাথে? আমি এদিকে আসতেছি, তারপরে আরাম পেল না কিছু দিল, আর ডাইরেক্ট স্পিড করে ডাউনকে মরে গেছে। তারপরে আমি কোথায় যাচ্ছিলা তুমি? আমেরিকা নাগার মোড়। তুমি কি রং সাইডে তুমি আসছো গাড়িটা নিয়ে? আমি তো আপনার এই সাইডে এসেছি। আচ্ছা, গাড়িটা কি এই সাইডে পুরো ফুল স্পিডে আসছিল? গাড়িটা কি ফুল স্পিডে ছিল? ये पूरा फुल स्पीड। हाँ वही बोलছি আমি। क्या नाम है आपका? नंदलाल कुमार। कहाँ रहते हैं? ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।